আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব অনার্স ফোর্থ ইয়ারে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট স্টুডেন্টদের ডিসক্রিট ম্যাথমেটিক্স সাবজেক্ট এর চ্যাপ্টার 1 গাণিতিক যুক্তিবিচার, ইংরেজিতে ম্যাথমেটিক্যাল রিজনিং। আজকে আমি লেকচার 3 নিয়ে আলোচনা করব। তাই আপনারা ভিডিওটি না টেনে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমার সাথে ধৈর্য ধরে দেখতে থাকুন। ফার্স্টে আমি কনজাংশন সংযোজন উক্তির সততা মান চক তৈরি করে দেখাবো আপনাদেরকে। সংযোজন কনজাংশন উক্তির ফার্স্টে আমি লিখে নিলাম সংযোজন কনজাংশন উক্তির সততা মান চক তৈরি করা হলো। এখন আমি আপনাদেরকে একটি টেবিল তৈরি করে দেখাবো। আমরা টেবিলটি তৈরি করে নিলাম। এখন ফার্স্ট কলামের প্রথম ঘরে আমরা দিয়ে দিব মৌলিক উক্তি পি, সেকেন্ড কলামে আমরা মৌলিক উক্তি কিউ দিব, থার্ড কলামে আমরা দিয়ে দিব পি কনজাংশন কিউ। যেহেতু আমাদের প্রথম ফার্স্ট কলামের গড়ে পি ও সেকেন্ড ফার্স্ট কলামের গড়ে দেওয়া আছে কিউ, তার মানে দুটি মৌলিক উক্তি। এখন আমরা এই দুটি মৌলিক উক্তিকে যদি আমরা ডবল করি হবে 4টা। তাই আমরা 4টা গড় তৈরি করে নিলাম, 1টা 2টা 3টা 4টা। এখন আমরা মৌলিক উক্তি পি এর ফার্স্ট গড়ে যদি আমরা 70টি দিয়ে দিই এবং সেকেন্ড গড়ে যদি আমরা 70টি দিই, 3 নাম্বার গড়ে হবে ফলস এফ, 4 নাম্বার গড়ে হবে ফলস এফ। অর্থাৎ পি কলামের মধ্যে দুটি সত্য দুটি মিথ্যা হবে। তদ্রূপ কিউ কলামের মধ্যে আমরা 2টা টি থেকে এখন একটা টি একটা ফলস, একটা টি একটা ফলস নিব, অর্থাৎ অর্ধেক হয়ে যাবে, 2টা থেকে একটা একটা হয়ে যাবে। ট্রু ফলস ট্রু ফলস। এখন আমরা পি অ্যান্ড কিউকে কনজাংশন করব, অর্থাৎ সংযোজন করব। সংযোজন করলে আমরা জানি পি ও কিউ দুইটা মৌলিক উক্তি, অর্থাৎ পি ও কিউ ভিন্ন ভিন্ন উক্তি, সেটাকে আমরা মৌলিক উক্তি বলতে পারি। তাই দুটি মৌলিক উক্তি যদি সত্য হয় তাহলে আমরা বলতে পারবো সংযোজন উক্তি সত্য হবে। পি এর প্রথম ঘরে ট্রু, কিউ এর প্রথম ঘরে ট্রু, তাই দুটি উক্তি সত্য, তাই আমাদের সংযোজন করলে হবে ট্রু সত্য, অন্যথায় হবে মিথ্যা।
সত্য ট্রু, মিথ্যা এফ মানে ফলস, সংযোজন করলে হবে ফলস এফ। তদ্রূপ মিথ্যা এফ ফলস, সত্য ট্রু টি, দুইটাকে সংযোজন করলে হবে ফলস। তেমনি ফলস পি এর গড়ের একটা, ফলস কিউ এর গড়ের একটা, দুটাকে সংযোজন করলে হবে আমাদের ফলস। শর্টকাটলি আমরা মনে রাখব, দুটি উক্তি যদি সত্য হয় তাহলে আমাদের সংযোজন উক্তি হবে সত্য, অন্যথায় সবগুলো হবে মিথ্যা। এবার আমরা তৈরি করব বিয়োজন উক্তির সত্যতা মান ছক। নাম্বার 2, বিয়োজন উক্তির সত্যতা মান ছক তৈরি করা হলো, অর্থাৎ বিয়োজন ডিসজাংশন। প্রথম কলামের প্রথম করে আমরা দিয়ে দিব পি, সেকেন্ড কলামের প্রথম করে আমরা দিয়ে দিব কিউ, থার্ড কলামের প্রথম করে আমরা দিয়ে দিব পি ডিসজাংশন কিউ। যেহেতু পি ও কিউ দুইটি মৌলিক উক্তি, সেই দুটা মৌলিক উক্তিকে আমরা যদি ডাবল করি তাহলে হবে 4টা। তাই আমরা প্রথম দুইটা করে আমরা দিয়ে দিব সত্যতা মান টি দুটা, আর লাস্ট দুটা করে আমরা দিয়ে দিব ফলস এফ। ট্রু টি, ফলস এফ, তেমনি কিউ এর গড়ে ট্রু টি দুটার মান এখন অর্ধেক হয়ে যাবে। কিউ এর গড়ে একটা টি একটা ফলস, একটা টি একটা ফলস। ট্রু টি ফলস এফ, ট্রু টি ফলস এফ। এখন আমরা জানি, যদি আমরা দুটি মৌলিক উক্তিকে বিয়োজন করি তাহলে বিয়োজন উক্তির মধ্যে যদি দুটি ফলস হয়, অর্থাৎ মিথ্যা হয়, তাহলে আমাদের সত্যতা মান হবে ফলস, অন্যথায় হবে সত্য। অর্থাৎ দুটি উক্তি সত্য, তাহলে আমাদের বিয়োজন অর্থাৎ ডিসজাংশন করলে হবে সত্য টি। আবার একটি সত্য আরেকটি মৌলিক উক্তি মিথ্যা, এ দুটাকে বিয়োজন করলে হবে সত্য, অন্যথায় হবে মিথ্যা। আবার পি মৌলিক উক্তির একটি মিথ্যা, কিউ মৌলিক উক্তির একটি সত্য, তাহলে আমাদের পি ডিসজাংশন কিউ অর্থাৎ বিয়োজন করলে হবে সত্য টি। তদ্রূপ দুটি মৌলিক উক্তি যদি ফলস মিথ্যা হয় তাহলে আমরা ধরে নিব বিয়োজন করলে তাদের মান হবে ফলস। শর্টকাটলি আমরা মনে রাখব, দুটি যদি মৌলিক উক্তি মিথ্যা হয় তাহলে আমরা ধরে নিব সেটা ফলস এফ, অন্যথায় সত্য। এখন আমরা তৈরি করব বর্জনশীল বিয়োজনের সত্যতা মান ছক। আমরা বর্জনশীল বিয়োজন সত্যতা মান ছক তৈরি করে নিলাম। এখন আমরা মৌলিক উক্তিগুলো বসাবো। পি কিউ, পি বর্জনশীল এই চিহ্ন, পরে এই কিউ। যেহেতু
পি ও কিউ দুটি মৌলিক উক্তি, দুটি মৌলিক উক্তিকে ডাবল করলে হবে 4টা। তো আমাদের 4টা গড় আমরা তৈরি করে নিলাম। দেখুন 4টা গড়ের মধ্যে দুইটা দুইটা করে ভাগ করে নিব, 2টা সত্য 2টা মিথ্যা। ট্রু টি, ফলস এফ। এখন কিউ মৌলিক উক্তির মধ্যে আমরা 2টা সত্য মানকে অর্ধেক করে দিব, অর্ধেক করে দিলে হবে একটা টি, একটা ফলস এফ, একটা টি, একটা ফলস এফ। অর্থাৎ 2টা টিকে যদি আমরা অর্ধেক করি একটা হয়ে যাবে, পরে আমরা ফলস দিয়ে দিব, আবার পরের করে ট্রু টি দিয়ে দিব, পরে লাস্ট করে আবার ফলস এফ দিয়ে দিব। এরকমভাবে আমাদের ভাগ করে নিতে হবে অর্ধেক অর্ধেক করে। এখন পি বর্জনশীল কিউ এর কলামের গড়গুলো পূরণ করে নিতে হবে। দুটি মৌলিক উক্তি যদি একই হয়, সত্য হয় অথবা মিথ্যা হয়, তাহলে আমাদের রেজাল্ট হবে মিথ্যা এফ। যেহেতু প্রথম মৌলিক উক্তির মধ্যে ট্রু, দ্বিতীয় মৌলিক উক্তির মধ্যে ট্রু, তাই আমাদের বর্জনশীল করলে হবে ফলস, মিথ্যা, একই মান আসছে। 2 নম্বর সারিতে আমাদের পি মৌলিক উক্তি ট্রু, কিউ মৌলিক উক্তি এফ ফলস, তাই আমাদের পি ও কিউকে বর্জনশীল করলে হবে সত্য টি, অন্যথায় হবে মিথ্যা। তেমনি পি উক্তির ফলস এফ, কিউ উক্তির ট্রু টি, দুইটা কিন্তু একই জিনিস না, অর্থাৎ ভিন্ন ভিন্ন, সেজন্য আমাদের সত্যতা মান হবে ট্রু টি। এবার পি উক্তির মান ফলস এফ, কিউ উক্তির মান ফলস এফ, তাই দুটি উক্তি সেম, একই, তাই আমাদের সত্যতা মান হবে এফ। সাপোজ ধরে নেন রনি এবং সানি দুজনই বিতর্কের দলনেতা, তবে মিথ্যা হবে, কারণ বিতর্কে দলের মধ্যে সর্বোচ্চ একজন হয় দলনেতা, দুজনই মোটেই সম্ভব নয়। তাই আমরা দুটি সত্যকে কী করলাম, আমরা মিথ্যা এফ নিয়ে নিলাম। আবার যদি আমরা ধরে নেই রনি এবং সানি দুজনই বিতর্কের দলনেতা নয়, সেটাও মিথ্যা হবে, কারণ যে কোনো একজন তো দলনেতা হবে। যদি যে কোনো একজন দলনেতা হয় আর একজন দলনেতা না হয়, তাহলে আমরা বুঝেই নিব সত্য ট্রু। আবার যদি দুইজনই দলনেতা হয় অথবা দুইজনই দলনেতা নয়, তাহলে আমরা ধরে নিব সেটা মিথ্যা। এবার আমরা শর্তায়ন উক্তির সত্যতা মান ছক তৈরি করে নিব। নাম্বার 4, আমরা সত্যতা মান ছকটা তৈরি করে নিলাম। ফার্স্ট কলামে প্রথম ঘরে পি, সেকেন্ড কলামের প্রথম ঘরে কিউ,
থার্ড কলামের প্রথম করে পি ও কিউকে আমরা কন্ডিশনাল চিহ্ন দিয়ে প্রকাশ করব। পি কন্ডিশনাল কিউ অথবা ইমপ্লিকেশন বলতে পারি। আমরা জানি দুটি মৌলিক উক্তি, পি কিউ দুটি মৌলিক উক্তিকে ডাবল করলে হবে 4টা। তাই আমরা ট্রু আর ফলস 4 করে ভাগ করে নিব। 2টা টি 2টা ফলস। টি টি ফলস এফ কিউ কলামের প্রথম ঘরে এখন সততা মান টি হবে একটা, পরের ঘরে হবে ফলস এফ, এর পরের ঘরে হবে সততা মান টি, এর পরের ঘরে হবে ফলস এফ। অর্থাৎ ট্রু আর ফলস এর উক্তিগুলো এখন অর্ধেক হয়ে যাবে, একটা হয়ে যাবে। এখন আমরা যদি পি অ্যান্ড এ কিউ উক্তিগুলোর কন্ডিশনাল করি অর্থাৎ শর্তায়ন করি, তাহলে দুটা উক্তি যদি সত্য হয়, পি কলামের প্রথম ঘরের উক্তি সত্য, কিউ কলামের প্রথম ঘরের উক্তি সত্য, তাহলে আমাদের শর্তায়ন করলে হবে ট্রু টি। এবার পি কলামের দ্বিতীয় ঘরে ট্রু টি, কিউ কলামের দ্বিতীয় ঘরে ফলস এফ। আমরা জানি যদি দুটি উক্তির মধ্যে একটি সত্য আরেকটি মিথ্যা হয়, তাহলে আমাদের কন্ডিশনাল বা শর্তায়ন করলেই হবে ফলস এফ, অন্যথায় কিন্তু সত্য ট্রু টি হবে। আমি আবার বলি, যদি পি উক্তির গড়ে ট্রু টি হয়, কিউ উক্তির গড়ে ফলস এফ হয়, তাহলে আমাদের কন্ডিশনাল বা শর্তায়ন করলেই হবে ফলস মিথ্যা এফ, অন্যথায় হবে সত্য। এবার পি কলামের তৃতীয় ঘরে ফলস এফ, কিউ কলামের তৃতীয় ঘরে ট্রু টি। তাই দুইটা উক্তি মধ্যে কিন্তু প্রথমটা ট্রু টি নয় আর ট্রু টি এর মধ্যে কিন্তু এফ নয়, তাই আমাদের সততা মান হবে ট্রু টি। তদ্রূপ পি উক্তির চতুর্থ ঘরে ফলস এফ, কিউ উক্তির চতুর্থ ঘরে ফলস এফ, তাই আমাদের সততা মান হবে ট্রু টি। অর্থাৎ আমরা শর্টকাটে মনে রাখব, যদি কন্ডিশনাল উক্তির মধ্যে পি উক্তির মান ট্রু টি হয় বা কিউ উক্তির মান যদি ফলস এফ হয়, তাহলে আমাদের পি ও কিউকে কন্ডিশনাল করলে শর্তায়ন করলে হবে সত্যতা মান এফ ফলস, অন্যথায় হবে ট্রু টি। এখন আমরা দ্বিমুখী শর্তায়ন অর্থাৎ বায়ু কন্ডিশনাল এর সত্যতা মান চক তৈরি করব। এখন আমরা দ্বিমুখী শর্তায়ন অর্থাৎ বায়ু কন্ডিশনালের সত্যতা মান চক তৈরি করে নিলাম। এবার আমরা উক্তিগুলো বসিয়ে দিব। পি কিউ
পি বায়ুকন্ডিশনাল কিউ, অর্থাৎ উভয়মুখে চিহ্ন দিয়ে দিব। পি কিউ দুটি উক্তি, পি কিউ দুটি উক্তিকে যদি আমরা ডাবল করি তাহলে হবে 4। তাহলে আমরা 4টি ঘর তৈরি করে নিব। আমি 4টি ঘর তৈরি করে নিয়ে নিছি। এখন আমাদের প্রথম 2 ঘরে সততা মান ট্রু টি দিয়ে দিব। লাস্ট 2 ঘরে আমার সততা মান মানে ফলস এফ দুইটা দিয়ে দিব। ট্রু টি ফলস এফ। এখন কিউ উক্তির 4 ঘরে আমরা ট্রু অ্যান্ড ফলস গুলা একটা একটা করে ভাগ করে নিয়ে নিব। ট্রু টি ফলস এফ, ট্রু টি ফলস এফ। পি উক্তির প্রথম করে যদি টি হয়, কিউ উক্তির প্রথম করে যদি টি হয়, অর্থাৎ পি ও কিউ এর দুটি উক্তি যদি সত্য হয় তাহলে আমাদের বায়ু কন্ডিশনাল করলে হবে সত্য, ট্রু। দ্বিতীয় ঘরে পি উক্তির ঘরে ট্রু টি, কিউ উক্তির দ্বিতীয় ঘরে ফলস এফ। তাই আমাদের বায়ু কন্ডিশনাল করলে হবে ফলস এফ, মিথ্যা। এবার পি উক্তির 3 নম্বর ঘরে ফলস এফ, কিউ উক্তির 3 নম্বর ঘরে ট্রু টি। তাই ফলস অ্যান্ড ট্রু টি দুইটা ঘরকে যদি আমরা বায়ু কন্ডিশনাল করি তাহলে আমাদের হবে ফলস এফ। এবার লাস্ট ঘরের পি উক্তির লাস্টের ঘরের ফলস যদি এফ হয় এবং কিউ উক্তির লাস্ট ঘরে ফলস যদি এফ হয়, অর্থাৎ দুইটা উক্তি যদি মিথ্যা হয় তাহলে আমাদের বাই কন্ডিশনাল করলে হবে সত্য টি। অর্থাৎ আমরা শর্টকাটলি মনে রাখব বাই কন্ডিশনাল অর্থাৎ দ্বিমুখী শর্তায়নের ক্ষেত্রে দুটি উক্তি যদি সত্য হয়, পি ও কিউ এর দুটি উক্তি যদি সত্য হয় এবং দুটি উক্তি যদি মিথ্যা হয় তাহলে আমাদের বাই কন্ডিশনাল করলে হবে সত্য, অন্যথায় হবে মিথ্যা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগেই থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি সাবস্ক্রাইব করে থাকেন আমার চ্যানেলটি নতুন নতুন ভিডিও তাড়াতাড়ি পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।